ছোটবেলায় বাবা অথবা দাদার হাত ধরে গ্রামের হাটে যাওয়ার আবদার কম বেশি আমাদের সবার মধ্যেই ছিল। গ্রামের হাটে স্থানীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ের পাশাপাশি এই এলাকার মানুষের খোঁজ, গল্প, সাক্ষাৎ ও বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আমিও হেঁটে হেঁটে কত গিয়েছি রসুলপুরের হাটে, আর এখন যাই আমার কষ্টে করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর শুরুতেই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান আমাদের মধ্যে আসছে বেশ কিছুদিন আগেই, তাই রমজান উপলক্ষে আমি কিছু বাজার করতে যাব। কাঁচা বাজার, মাছ, গোস্ত, এমন তরকারি, কিছু ফল, দেখি কি কি পাওয়া যায়। আজকে যাচ্ছি রসুলপুরে হাটে। চলুন বন্ধুরা, আজকে যাই রসুলপুরে হাটে। চলুন যাই, দেখি রসুলপুরের হাটে কি কি পাই। বন্ধুরা, হাটের শুরুতেই মুখরোচক খাবার সহ নানান রকমের দোকান বসেছে, দোকানের পসরা বসেছে হাটের মধ্যে দিয়ে। আমি যাচ্ছি হাটের মাঝখানে, তরকারি হাটা। দেখি ওখানে কি পাওয়া যায়। তরকারি যে আমার কিছু তরকারি লাগে, মাছ লাগবে, এবং পাশাপাশি গরু কিনবো, গরুর গোস্ত। দেখি কোথায় পাই আর কোথায় দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথেই থাকেন। মূল হাটে ঢোকার আগেই এক পুরনো বন্ধুর সাথে দেখা, অনেকদিন দেখা হয় না। বন্ধুর সাথে গল্প করতে শুরু করে দিলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পরে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম তরকারি হাটে। তরকারি হাটায় তরকারি, বেশ তরকারি আর সব রকমের পছন্দ মতো কিছু তরকারি এই ভাইয়ের কাছ থেকে নিলাম। মাছ বাজারে দেখি কি কি মাছ পাওয়া যায়, আর পছন্দ মতো আমি কিনবো একটা। বন্ধুরা, এই সরু রাস্তা দিয়ে আমার যেতে হবে, আমার কচ্ছপ নিয়ে যেতে হবে মাছের বাজারে আসার পরে এই সবাই আমাকে পরিচিত হওয়ার কারণে, আমি সবার পরিচিত হওয়ার কারণে সবাই আমাকে ডাকাডাকি করছে। না ভাই, বড় তো লাগবে না ভাই, আমি একদম মাছ বাজারের শেষ প্রান্তে গিয়ে পাঙ্গাস মাছ কিনলাম, দরদাম শেষ করে তারপরে চলে আসলাম। টাকা পয়সা দিয়ে পরিশোধ করে চলে আসলাম আবার সেই তরকারি হাটে এসে যে ভাইয়ের কাছ থেকে তরকারি নিয়েছিলাম, সেই তরকারিটা নিয়ে পরিশোধ করে আমি চলে আসলাম বাহিরে। বন্ধুরা, প্রতিটা হাটের এই মাটির জিনিসগুলো হাটের ঐতিহ্য বহন করে, কিন্তু প্লাস্টিকের সব কিছু বের হওয়ার পরে এখন ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। সব রকমের ঐতিহ্য এখন আর হারিয়ে যাচ্ছে। দেখতে দেখতে চলে আসলাম বড়ই ফলের হাটা। ফল বড়ই সহ আমি 1 কেজি বড়ই নিলাম, এবং অনেকগুলো কলা নিয়ে আমি চলে আসলাম।
গরুর গোস্তের দোকান। বন্ধুরা, গরুর গোস্তের দোকানে এসে আমি 1 কেজি গরুর গোস্ত কিনলাম মাত্র 700 টাকা নিল। গরুর গোস্ত কিনে চলে আসলাম তরমুজের দোকানে। একটা তরমুজ কিনলাম কেজি হিসাবে, একটা তরমুজ কিনলাম পিস হিসাবে। 1 পিস তরমুজ ছিল 280 টাকা পিস তরমুজ কিনে। চলে আসলাম পানের দোকান। বন্ধুরা, আজকের মতো আমার বাজার করা শেষ। বাজার থেকে কিনলাম আমি হচ্ছে দেখাতে পারতেছি না, কলা কিনলাম, যেটা আমার ভিডিওতে অল্প দেখা যাচ্ছে। 210 টাকার কলা কিনেছি। আর একটা তরমুজ, ঢেঁড়স, মিষ্টি কুমড়ো এবং হচ্ছে 1 কেজি গরু কিনেছি, একটা পাঙ্গাস মাছ। আর যাই হোক, এরকম কিছু কিনছি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো থাকে সবাই লাইক দিবেন। সবাই আজকের মতো বন্ধুরা সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো পথে চলবেন, নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন, আপনার প্রতিবেশীকে ভালো রাখার চেষ্টা করবেন, তাহলেই পরিবেশটা সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করতে। আল্লাহ হাফেজ।